বিবাদীরা কিন্তু শিক্ষিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে। তাদের 1 নাম্বার 2 নাম্বার যদি আসামিটা এদিক সেদিক করে দেই, তোমার থেকে টাকা এরা আমাকে আরো বেশি দিবে, ঠিক কিনা? সেটা তুমি বিশ্বাস করবে না। যদি তুমি দুইটাই দিতে চাও তাহলে 1 লাখ, হ্যাঁ, আর যদি একটা হয় মানে অর্ধেক, টাকা দিবে। বুঝি না স্যার? দুটাই হয় তুমি 1 টাকা দিবা, হ্যাঁ 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 হ্যাঁ, যদি শুধু 1 নাম্বার হয় তুমি 60 টাকা দিবা। 60 টাকা দিব। এখন হচ্ছে, হ্যাঁ স্যার, তোমার বিষয়টা নিয়ে আমি স্যারদের সাথে কথা বলছি। হ্যাঁ স্যার, বুঝছো? হ্যাঁ স্যার, স্যারদের সাথে কথা বলছি। হ্যাঁ স্যার। এখন হচ্ছে দুটো দিলে তুমি কত দিবা, শুধু 1 দিলে তুমি কত দিবা? হ্যালো, 1 নম্বরে জমা তোমার 70,000 টাকা লাগবে। ওকে, বুঝছি। এটা কিন্তু তোমাকে কালকে দিতে হবে। কালকে দিতে হবে? কালকে স্যার, কালকে যেরকম কথা হবে তোমার সাথে যেরকম কথা হবে তোমার সাথে ওরকম হবে, ঠিক আছে? তোমাদেরকে সমঝোতার নাটক দেখায় ও যা করা কিন্তু করে ফেলছে। হ্যাঁ, এটা ঠিক। আমরা তো স্যার অবশ্যই, তুমি থাকলে এই চালাকিটা সন্তুষ্ট করতে পারতো না। আমি এখন শুধু একটাই করতে পারি, যে চার্জশিটটা শক্ত করে দেওয়া ছাড়া তোমাদের আসলে পাওয়ার আর কিছু নেই। ওকে স্যার, তোমাদেরকে ঠকাই দিছে, কিন্তু সব দিক দিয়ে ঠকাই দিছে। খুব চালাক মানুষ, শিক্ষিত মানুষ তো খুব চালাক মানুষ, সব দিক দিয়ে ঠকাই দিয়েছে। আমি কথাটা বলিনি, তোমার সাথে আমার কথা যেরকম হবে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার কাগজ কলমে সেটা পরশুদিন ফাইনাল হয়ে যাবে, কালকে পরশু ফাইনাল হয়ে যাবে। তোমার সাথে যেরকম কথা হবে সেটা কালকে ফাইনাল হয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে? সেজন্য তোমাকে কালকে দিয়ে দিতে হবে। ওকে, হ্যাঁ, কারণ এটা কালকে ফাইনাল হয়ে যাবে। আমি এটাও বলে রাখি, কোর্টে হয়তো বা কাগজটা তোমাকে একটা কপি দিতে বা এখান থেকে থানায় যাইতে হয়তো বা সামনের মাস লাগবে, ঠিক আছে? কিন্তু কাগজ কলমে কিন্তু এটা কালকে ফাইনাল হয়ে যাচ্ছে। ওকে, আপনি ফাইনাল করার সময় কি আমি একটা কপি পাইতে পারি স্যার? আমি একটা কপি 10-15 দিন লাগবে, এবং কোর্টে যাওয়ার সময় তুমি একটা কপি পাবা। ওকে, আমি আপনি দেওয়ার আগে কি আমি আপনার থেকে একটা কপি পাইতে পারবো না স্যার? রিপোর্ট যাবে সেটা কোনো লক্ষ্য হওয়ার সুযোগ নাই, হ্যাঁ, ঠিক আছে? যেহেতু কালকে জিনিসটা ফাইনাল হয়ে যাচ্ছে, সেজন্য আমাকে কালকে দিয়ে দিতে হবে। ওকে না, কিন্তু তোমার সাথে তো কালকে আমি তো তোমাকে ফাইনালি সবগুলো বলে দিচ্ছি, 1 না 2 জনের বিষয়টা তো বলে দিলাম। ওকে, বলে দিব, আর তুমি ওইটা কালকে তোমার ভাইকে দিয়ে পাঠাই দিও। কিন্তু সমস্যা হচ্ছে, দেখো আমি বলি, বিবাদীরা কিন্তু শিক্ষিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে। তাদের 1 নাম্বার 2 নাম্বার যদি আসামিটা এদিক সেদিক করে দেই, তোমার থেকে টাকা এরা আমাকে আরো বেশি দিবে, ঠিক কিনা? সেটা তুমি বিশ্বাস করো কিনা? অবশ্যই দিত। বিশ্বাস করো কিনা? হ্যাঁ করি স্যার, আমি জানি। হ্যাঁ হ্যাঁ করি স্যার। ওর ছেলেকে বাদ দেওয়ার জন্য আমি যদি আমাকে 5 লাখ টাকা দিতে রাজি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ দিবে স্যার। দিবে না? তুমি বিশ্বাস করো কিনা? অবশ্যই বিশ্বাস করি। বিদেশে থাকে, ছেলে জাফান এই সেই, এদের তো টাকা পয়সার অভাব নাই, এরা একটা ইয়ার ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক না? আমি কি প্রথম থেকে কি ওদের পক্ষে বলছি না তোমাদের পক্ষে বলছি? আমাদের পক্ষে বলছেন, বলছি না? হ্যাঁ 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 স্যার। গুগলের জায়গায় যদি তুমি থাকতা, এরা আজকে ক্রিমিনালিটা তোমাদের সাথে করতে পারতো না। যে সমঝোতার নাম করে করে তোমার ছোট ভাইকে না তোমার মেজো ভাইকে বোকা বানাই যে কাজটা করে ফেলছে, এটা তুমি থাকলে এটা কিন্তু হইতো না। শক্ত করে চার্জশিট যাওয়া ছাড়া তোমার আসলে পাওয়ার আর কিছু নাই, আর কিছু নাই। এটাই হ্যাঁ স্যার। এবং এদের টাকা পয়সা বেশি, এরা মাথায় বুদ্ধি বেশি, এদের লোক সব ওদের আছে। ওদের তেলালি দালালি করে টাকা খাই পাচ্ছে, জানি এখানে রিজন টিজন এই সে বক্কর চক্কর অনেক কিছু আছে, আমি জানি। এরা মামলা নেওয়ার সময় টাকা খাওয়াইছে, সেটা আমিও শুনছি। মামলা না উচিত স্যার ভালো মানুষ ছিল, তোমরা নির্যাতিত মানুষ ছিল, সেজন্য কিন্তু মামলা নিছে না? অবশ্যই অবশ্যই স্যার। এখনো তোমরা নির্যাতিত মানুষ, তোমরা ক্ষতিগ্রস্ত মানুষ। তুমি আমার 1 লাখ টাকা দিবা, কিন্তু আমাকে 3 লাখ টাকা দিতে দিবে, 5 লাখ টাকা দিবে। এটা আমি বিশ্বাস করি। এটা কিন্তু ওদের সেই ক্যাপাসিটি আছে, এবং সেটা তুমি বিশ্বাসও করো। আমি করি স্যার, অবশ্যই। তুমি ওদেরকে আমার থেকে আরো ভালো চিনো। অবশ্যই অবশ্যই, হ্যাঁ 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 হ্যাঁ, ছোটকাল থেকেই। হ্যাঁ, আমি প্রথম থেকে কিন্তু তোমাদের পক্ষে বলে আসছি। হ্যাঁ স্যার, আমি এরা খারাপ, এরা যে খারাপ লোক, শিক্ষিত হইতে পারে, টাকা পয়সা থাকতে পারে, মেধাবী মানুষ হইতে পারে, কিন্তু এরা যে খারাপ লোক এটা বলে আসছি কিনা প্রথম? অবশ্যই অবশ্যই স্যার বলছেন। হ্যাঁ, তোমার আমার সাথে যা কথা হচ্ছে, অবশ্যই স্যার, মানে সেটা তোমার আমার মধ্যে শেষ। ওকে।